আসসালামু আলাইকুম। এখন থেকে বুড়িমা রান্নাঘর থেকে চলে আসলাম আমাদের একটা রান্নার ভিডিও নিয়ে। তো রান্নাটা হচ্ছে সরিষা কাতলা। তো সরিষা দিয়ে কাতলা মাছ রান্না করেছি। দেখুন কাতলা পেটিগুলি কত মোটা, কত সুন্দর, আর সাইজটাও অনেক, 3 কেজি ওজনের কাতলা মাছ। তো বাজার থেকেই কাটিয়ে আনা, এর জন্য এরকম। তো সরিষা কাতলা রান্না করতে আমার লাগবে সরিষা বাটা, কাঁচামরিচ চেরা, পেঁয়াজ, রসুন, আদা বাটা, আর লাগবে সরিষা তেল। তো এই যে সয়াবিন তেল দিয়ে আমি রান্না করছি। তো আমি এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এই যে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুন বাটা 1 চামচ দিয়েছি। আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিব। আর লবণটা একটু আগেই দিব যাতে না ছেটে পেঁয়াজ মরিচ তেল গায়ে না লাগে। আমি পেঁয়াজ রসুনটা এমন সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এর ভিতরে ফাঁকি মশলা ইউজ করব। তো এখন আমি যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা। আর ঝাল একটু, আমি এটাতে একটু ঝাল ঝাল করবো, সেটা একটু ঝাল বেশি দিয়েছি। এই যে আমি সমস্ত ফাঁকি মশলা দিয়েছি, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়ো। তো এই যে মশলাটাকেও সুন্দর মতো এই তেলেই কষিয়ে নিচ্ছি, এক্সট্রা পানি দিয়ে কষাবো না। তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম মাছ কষানোর জন্য। এই যে মশলাটাকে আমি পানির সাথে সুন্দর মতো মিক্সড করে দিচ্ছি। এখন এই যে মাছগুলো সব এক এক করে তুলে দিয়ে দিব। আর আমি এখানে সরিষাটা কালো এবং সাদা দুটো মিলেই বেটে নিয়েছি ব্লেন্ডারে, যাতে ঝাঁঝটা প্রপারলি আসে এবং খেতেও মজা লাগে। কারণ সাদা সরিষায় ঝাঁঝটা সেরকম থাকে না, কালো সরিষাতেই ঝাঁঝ থাকে, সেই জন্য। এই যে আমি মাছগুলো সব দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট পর আমি একটু নাড়া দিতে আসলাম, আর অনেকটা মাছ থেকেও পানি ছেড়েছে। আমি এখন একটা একটা করে মাছ উল্টিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়, সাবধানে। আর মাছগুলো একদম মাংসের মতো মানে চাকা চাকা আঁশের মতো হয়েছে, বড় মাছ তো, এই জন্য খুব সাবধানের সাথে উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছগুলো ভেজে নিতে পারেন, আমি ভেজে নিইনি, কারণ ভেজে নিয়ে একটা স্বাদ আর কাঁচা রান্না আর একটা স্বাদ। যেহেতু বড় মাছ, কাঁচা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে। আর যারা বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, বেশি বেশি করে অন্যদের জানার সুযোগ করে দেবেন, দেখার সুযোগ করে দেবেন। তো এই যে আমি বেটে রাখা সরিষাটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটিয়ে। এখন আমি এই সরিষা বাটার পাত্রটা ধুয়ে একটু পানি দেবো, ওটাতে বেশি পানি দিব না। এই যে হয়ে গেছে। এখন আমি সরিষাটা সুন্দর করে নেড়ে মাছ এবং মশলার সাথে মিক্সড করে দেব। আর নামানোর আগে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবেন। আমার মিক্সড করা হয়ে গেছে, আর এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। এই যে 2 মিনিট পর চলে আসেন, দেখুন কী সুন্দর কালারটা এসেছে, কত সুন্দর হচ্ছে। তো এখন আমি চেড়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। সুন্দর মতো একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে মশলাটা ধরে না যায়। দেখুন কত সুন্দর কালার, গন্ধটাও সেই বের হয়েছে। আবার আমি ঢাকনা দিয়ে একটু রান্না করি, দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর। আমি একটু নেড়ে দিচ্ছি। আর গরম মশলার ফাঁকিটা এর আগে দিয়ে দিয়েছি মাঝে একবার, ঢাকনা উঁচু করে নেড়ে দিয়েছিলাম তখন, কিন্তু সেটা ভিডিওতে ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনে ছিল না, দুঃখিত। আপনারা দিয়ে দেবেন, যেহেতু আমার রান্নাটা প্রায় শেষের দিকে,
আমি আর অল্প কিছুক্ষণ এটা রান্না করবো। তো দেখুন আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। কত সুন্দর কালার, এই যে তৈরি হয়ে গেল সরিষা কাতলা, একদম সেই মজা। তো আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যদের জানার সুযোগ করে দেবেন। আবারও একদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আজকের মতো আল্লাহ হাফেজ।